মায়ের দ্বারায় এবং বাবার দ্বারায়। হে ব্রাদার, পৃথিবীর জমিনে এমন কোন ব্যক্তি নয় মা বাবা ছাড়া আসতে পারে। এসেছে? কেউ আসতে পারে না। হে ব্রাদার, হে মুসলমান, আজকে বলতে চাই দয়ার নবী মুস্তাফা কালী কামলিওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ধরাধামে আসার পূর্বেই রে বাবা, আজকে মায়ের পেটে যখন ছিলেন বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে কিতাবের মধ্যে এটা এসেছে 2 থেকে 3 মাস যখন দয়ার নবী, আল্লাহর নবী, ভালোবাসার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসেন নাই, মায়ের পেটে ছিল রে বাবা। ওই সময় এ বেরাদার আমরা সবাই জানে, আজকে আকাশ জানে, আজকে পাতাল জানে, আজকে গাছ জানে, আজকে নদী নালা জানে, আজকে সবাই জানে রে বাবা দয়ার নবী মুস্তাফা মায়ের পেটে থাকা অবস্থায় নিজের পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে পর্দার আড়াল হয়ে গেছিলেন। এ ব্রাদার, এ মুসলমান শামিনে ইকরাম, ও ব্রাদার, মায়েরা, বোনেরা রে আমার রে, আজকে বলতে যায় একজন জননী মা, একজন জননী বোন, আজকে যখন তার পেটের ভিতরে যখন বাচ্চা থাকে, একজন মায়ের পেটে যখন বাচ্চা থাকে, যদি স্বামী হারা হয়ে যায়, আজকে যদি স্বামী হারা হয়ে যায়, আজকে ওই মায়ের কতটা কষ্ট হয়, কতটা ব্যথা হয়, কতটা দুঃখ হয় রে মা। ও বেরাদার, আজকে ওই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে যখন নবী মুস্তাফা যখন মায়ের পেটে, হঠাৎ করে আব্দুল মুত্তালিব ডাকলেন, বেটা আব্দুল্লাহ আয় রে আয়, আমার কাছে আয়। বেটা চলে গেল বাবার কাছে। বাবা আব্দুল মুত্তালিব বলে, বেটা রে, বেটা, আজকে তোমরা 11 ভাই এবং 10 থেকে 11টা ভাই, এ ভাইদের ভিতরে আজকে তুমি ছোট্ট গো। যখন তোমার বিয়ে হলো এতদিন তোমার প্রতি হিংসা হয় নাই, তবে এমন একটা সময় হবে তোমার ছেলে হবে, তোমার মেয়ে হবে, যখন বাচ্চা কাচ্চা হবে তখন হয়তো তোমার বড় ভাই হিংসা করতে পারে, হয়তো তোমার মেজ ভাই হিংসা করতে পারে, হয়তো তোমার অন্য কোনো ভাই হিংসা করতে পারে। এ বেটা আব্দুল্লাহ, আজ তোমাকে একটা আমি সবক দিয়ে দিই গো। বেটা রে, আজ পৃথিবীর জমিনে যখন এসেছে, একদিন না একদিন আমাকে মরতে হবে। সবাই যার জান আছে তাকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে রে বেটা। তাই তোমাকে বলি, আজকে তুমি একখান আপনার খড়ি দুখান করো না, একখান খেড় দুখান কোনোদিন করোনি, আমি তোমাকে করতে দেইনি। বেটারে, আজকে তোমার বিয়ে দিলাম, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল। বেটারে, এ আব্দুল্লাহ, আজ তোমাকে এটাই বলি রে বেটা, আজ তোমাকে এটাই বলবো রে বেটা, যে আজ তোমার বড় ভাই থেকে আজকে সবাই আজকে নিজের পেটের দায়ে আজকে নিজে ইনকাম শিখে নিয়েছে, আজকে তারা ব্যবসা করে, আজকে তারা বাণিজ্য করে। বেটারে, আজকে যদি তারা ভেনু হয়ে যায়, আমি যদি মারা যাই রে বেটা, আজকে তোমার কি হবে একটু ভেবে দেখো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতা আব্দুল মুত্তালিবকে বলে, আব্বা জান, ও আমার বাবা গো, আজকে আপনি বলে দেন গো, বলে দেন আমি এখন কি করব। আব্দুল মুত্তালিব বলতেছে, বেটা রে, আজ তোমার বড় ভাইদের সঙ্গে আজকে ওই মুলকের সামনে সবাই যখন বাণিজ্যে যাবে, তুমিও ওই বাণিজ্যে যাবে। তোমাকেও ব্যবসা শিখতে হবে, তোমাকেও ব্যবসা করতে হবে।
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আমাদের মতন নয় রে বাবা, আমাদের যুবকের মতন নয় যে বাবার ওপরে মুখের ওপরে কথা বলে দিবে, মায়ের মুখের ওপরে কথা বলে দিবে, নিজের সন্তানের ওপরে কথা বলে দিবে। নিজের মেয়ে বড় হয়েছে, নিজের মেয়ের মুখের ওপরে কথা বলে দিবে। এ বেরাদার, মা বোনেরাই আমার, বাপজিরাই আমার গো, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে নিজের বাবার কথা পেয়ে, নিজের বাবার কথা শুনে নিজের পিতাকে বলতে লাগলো, আব্বা হুজুর গো, আপনি যে উপদেশ দিবেন আমি ওই উপদেশটা মেনে নিলাম। দেরি করব না, দেরি করব না। আব্বা গো, আমার বড় ভাই কখন যাবে, মেজো ভাই কখন যাবে, সেজো ভাই কখন যাবে? আব্দুল মুত্তালিব বললেন, বেটা দেরি করা যাবে না, আগামী কাল সকাল বেলাতে তোমার ভাইরা বাণিজ্যই চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাণিজ্যই চলে যাবে রে বেটা, তবে দেরি করবে না। বাবা তুমি যাও, নিজের বিবির সঙ্গে দেখা করে নাও। বেরাদার, দয়ার নবী মুস্তাফার আব্বা, মায়ের নবী মুস্তাফার আব্বা, ভালোবাসার নবী মুস্তাফার আব্বা রে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটে 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 পায়া আপনার দেখা গেল নিজের বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জানা চলে গেলে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চাইল, স্বামী গো, আজকে কেন আপনার মনটা কেন খারাপ গো? আপনার মুখের চেহারাটা দেখে আজকে কেন মলিন লাগে গো? আপনার চেহারাটা যেন অন্য রকম হয়ে গেছে গো। ওই আমার প্রাণের স্বামী গো, ওই আমার প্রাণ সঙ্গে গো, একটু বলে দেন, একটু বলে দেন, একটু বলে দেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ও আমার প্রাণ সঙ্গীরা, ওই আমার বিবি গো, আজকে আমার আব্বা জান, আব্বা হুজুর ডেকে পাঠিয়ে যায়। আমার বাবা এটাই বলেছে, ওই আমিনা রে, আর তোমার কাছে থাকবো না, আজ আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমিনা বলতেছে, ওই আমার স্বামী গো, আজকে তুমি আমাকে রেখে কোথায় যাবে গো? তবে আজকে তুমি আমাকে রেখে কোন জঙ্গলে যাবে? তুমি আমাকে রেখে তবে কোন জায়গাতে যাবে তুমি গো? কোন গ্রামে যাবে তুমি গো? কোন দেশে যাবে তুমি গো? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজের বিবিকে বলে, বিবি রে, আজ আমি বড় হয়েছি, আমার বিয়ে হয়েছে, হয়তো আমার সন্তান হবে। বিবি রে, নিজের পায়ে দাঁড়াতে হবে। বিবি রে, আজকে আমাকে টাকা ইনকাম করতে হবে। বিবি, আগামীকাল সকালবেলাতে আজকে তোমাকে রেখে, আমার বাবাকে রেখে, আমার কাবাকে রেখে অনেক দূরে বাণিজ্যে চলে যেতে হবে। বাণিজ্যে চলে যাব রে বিবি। রাত সন্ধ্যা বেলায় বিবি ভালো করে খাইয়ে দিল, যত্ন করলো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা নিজের স্বামী আব্দুল্লাহকে সমস্ত কিছু জামা কাপড় একটা ব্যাগে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর রে বাবা, দুইজনের স্বামী স্ত্রী সুখ দুঃখের গল্প শুরু করে দিল। এই গল্প সেই গল্প করতে করতে রাতটা কিভাবে চলে গেল। আমার আব্দুল্লাহ বলে, বেবি সকাল হয়ে গেছে, বেবি সকাল হয়ে গেছে, তুমি কি বুঝতে পেরেছো? আমিনা বলছে, না আমার প্রাণের স্বামী, আমি বুঝতে পারি নাই। সকাল কি হয়ে গেছে? বলছে, হ্যাঁ স্বামী, সকাল বুঝতে পারি নাই,
রাত কিভাবে চলে গেছে গো আমি বুঝতে পারি না। আমার আব্দুল্লাহ বলে বিবি রে আমিও বুঝতে পারি নাই রাত কি করে হয়ে চলে গেল, রাত কি করে অতিবাহিত হয়ে গেছে আমি বুঝতে পারি না। দুইজনই বলছে আমিও বুঝতে পারিনি, আব্দুল্লাহ বলছে আমিও বুঝতে পারিনি। ঘরের বাইরে থেকে আমার আব্দুল্লাহর বড় ভাই হারিস ডাক দিয়ে বলে, ছোট ভাই আব্দুল্লাহ কপাটটা খোল রে ভাই, তোমাকে আমার আব্বা আব্দুল মুত্তালিব তোমাকে সঙ্গে নিয়ে যেতে বলেছে। হারিসের কথা শুনে আমিনার যেন বুকে পাথর উঠে গেল। আল্লাহ, বিয়ের পর থেকে কোনদিন স্বামীকে ছাড়া করেনি, আজকে আমার স্বামী আমাকে রেখে বহু দূরে চলে যাবে, অনেক দূরে চলে যাবে। ব্রাদার মুসলমান, একজন মাকে যদি জিজ্ঞাসা করা হয় মারে আজকে বল বল বল, যখন তোমার স্বামী তোমাকে রেখে যখন বোম্বাই চলে যাবে, উড়িষ্যায় চেন্নাই কেরালায় চলে যায়, তোমার ভিতরটা কত কাঁদে গো, তোমার ভিতরটা কত কাঁদে। ও ব্রাদার মুসলমান, স্বামীর একরাম ঠিক ওই রকমই আমার আমিনার যেন বুকে পাথর উঠে গেল, শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে যাবে। ঠিক ওইভাবে আব্দুল্লাহ যেন দেখে আমিনার তুই চোখে যেন পানি চলে আসলো। তুই কি জানিস রে জানে আজ তোর চোখের প্রথম পানি ঝরলো রে, এই পানি তোর কবে নিভাবে কেউ জানে না। আমিনা ডুকরে ডুকরে কাঁদে, আমিনার চোখের পানি আব্দুল্লাহ যেন মুছিয়ে দিলেন। আমিনা ওই আমার বিবি গো, তুমি কেঁদো না কেঁদো না কেঁদো না, আমি যাবো আর আসবো, হয়তো 1 মাস বা 2 মাস থাকবো রে বিবি, তারপরে তোমার সঙ্গে দেখা হবে। আমিনার চোখের পানি মুছিয়ে দিল রে বাবা। আমিনার চোখের পানি যেন মুছিয়ে দেওয়ার পরে আমিনাকে বলে, আমিনা ওই আমিনা ব্যাগটা দাও গো, আমার বড় ভাই হারিস ডাকে রে। 11টা ভাইয়ের জন্য 11টা উট যেন বাবা দান্ডাই মন করে রেখে যায়। 11টা উট যেন দাঁড়িয়ে আছে, সবাই যেন নিজ নিজ উটের ওপরে চেপে যাবে। আমার আমিনা আজকে ঘরের দিয়ারের সামনে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আব্দুল্লাহ চলে যায়, যেন উটের ওপরে বাবা ঘোড়ার ওপরে বাবা পিষ্টে চেপে গেল। ঘোড়ার পিঠে যখন চেপে গেল, কেউ বলে ঘোড়া আর কেউ বলে ওটা। বেরাদার ও মুসলমান স্বামীনে একরাম, ঘোড়ার পিঠের ওপরে চেপে যাওয়ার পরে আমার আব্দুল্লাহর যেন মন চাই না আজকে আমি বড় ভাইয়ের সঙ্গে চলে যাব বাণিজ্যে, যে আমার আব্বা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনে কখনো এত বড় হয়ে গেলাম কোনদিন আমি একাই রেখে যাই নাই। আমার আব্দুল মুত্তালিবকে কোনদিন আমি ওনাকে রেখে আমি 1 রাত কাটাই নাই। ওই আব্বাকে আমি এত ভালোবাসি, ওই আব্দুল মুত্তালিবকে আমাকে রেখে চলে যেতে হবে। পিঠের ওপরে চেপে গেছে ঘোড়ার, বারবার যেন আমি না তাকিয়ে তাকিয়ে দেখে আর আব্দুল্লাহ পেট
পেছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। একবার আব্দুল্লাহ নিজের আব্বার দিকে তাকায় আর আরেকবার আমিনার দিকে তাকায়। ও মায়েরা বোনেরা রে, কোন স্বামী যখন বাইরে যায় নিজের বিবির চোখ দিয়ে যদি পানি ঝরে রে বা, আজকে ওই স্বামীর পা কি করে ওঠে সামনে দিকে। মন চায় না রে, মন যেন আব্দুল্লাহর ভেঙে পড়ল। কিন্তু নিজের বাবা আব্দুল মুতালিব বলে দিয়েছে, বেটা তোমাকে বাণিজ্যে যেতে হবে। মায়া বেলার চোখের পানি দেখে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে যেন টস 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 করে পানি ঝরতে লাগলো। আব্দুল্লাহ নিজের বাবার দিকে তাকায়, নিজের বিবির দিকে তাকায়, আর ওই কাবা, যেই কাবাকে আব্দুল্লাহ প্রতিদিন একবার গিয়ে নাই রে বাবা, আজকে সভ্য সমাজে ওই আব্দুল্লাহ কাবার চত্বরে থাকে, কাবা তপ করতে থাকে। যে কাবাকে এত ভালোবেসেছিল, যে কাবাকে এত ভালোবাসে, ওই কাবা আজকে আমাকে রেখে চলে যেতে হবে। ওই কাবাকে রেখে জানো বটিকে ডারে, ওই কাবাকে রেখে আমি কি করে বাইরে গিয়ে থাকবো। বেরাদার ও মুসলমান সামিনে একরাম, আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো তার বড় ভাই হানিস জানো ডাকতে শুরু করলো, ভাই আরে আয় রে আয়, আর পেছন দিকে তাকাস না, আর পেছন দিকে তাকাস না, সামনে দিকে আয়। উটের লাগাম টেনে দিল, ঘোড়ার লাগাম টেনে দিল, সব ভাইয়ের উট যেন চলতে লাগলো। চলে যায় চলে যায় চলে যায়, চলতে 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 হঠাৎ করে আমার আব্দুল্লাহ বলে, ভাই আগা মনে ভালো লাগে না, বড় পিপাসা লেগেছে, পিপাসা লেগেছে, ভাইয়া একটু থেমে যাও একটা গাছের ছায়ার নিচে। ও বেরাদার, সব ভাই মিলে দাঁড়িয়ে গেল, পানি খেলো। পানি খাওয়ার পরে বাবা আব্দুল্লাহর চোখের পানি যেন পড়ে বন্ধ হয় না। হানিস চলে আসলো, আসার পরে বলল, ভাই রে তুমি আর কাঁদো না, কেঁদো না, কেঁদো না। বড় ভাই চোখের পানি মুছিয়ে দিল। আব্দুল্লাহ যেন আবার চলতে শুরু করলো, চলে যাই চলে যাই চলে যায় চলে যায়। আব্দুল্লাহ নিজের গন্তব্যস্থলে পৌঁছে গেল। ওই জায়গায় ব্রাদার একদিন দুই দিন করতে করতে ব্যবসা শুরু হয়ে গেল। হারেস নিজের ছোট ভাইকে ব্যবসা শেখাবার জন্য ছোট ভাইকে সভ্য সমাজের সঙ্গে নিয়ে থাকে। বড় ভাই ছোট ভাইকে ব্যবসা শেখাবে। আব্দুল মুতালিব বলে দিয়েছে, এ বেটা হারিস রে, আজ কোনদিন একটা কড়ি দোকান করে নাই। ওই আব্দুল্লাহ আজকে তোমাদের ভরসায় আমি পাঠাচ্ছি রে। এই আব্দুল্লাহ আমি তাকে এত ভালোবাসি রে, এত ভালোবাসে যে আব্দুল্লাহর জন্য আজকে দিন রাত চোখের পানি হয়তো পড়বে, কিন্তু বেটা হারে আব্দুল্লাহ যেইভাবে ব্যবসা শিখবে ওইভাবে তুমি ব্যবসা শিখিয়ে দিবে। বড় ভাইকে বলে দিয়েছে যে ছোট ভাইকে ব্যবসাটা ভালো করে শিখিয়ে দিও। বড় ভাই ব্যবসা শুরু করলো, আব্দুল্লাহকে সাথে নিয়ে গেল, সমস্ত দাম রেট বুঝিয়ে দিল। একদিন দুই দিন করতে করতে কিছুটা দিন গেল। আমার হারিস বলছে, ভাই আব্দুল্লাহ তোমাকে তো কয়েকদিন ধরে ব্যবসা শেখাচ্ছি, আজ তুমি নিজে ব্যবসা করো। জোরে বলে সুবহানাল্লাহ। আজ তুমি নিজে ব্যবসা করো, আমি একটু দেখব। কে বলছে? হারিস বলছে।
আব্দুল্লাহ কি করলেন? মালপত্র নিয়ে বাবা গ্রামে বেরিয়ে গেলেন। মুলকে সামে বাজারে বাজারে বাবা ব্যবসার জন্য বেরিয়ে গেলেন। সারাদিন আপনার মালপত্র বিক্রি করে সন্ধ্যার সময় যেন সবাই গুলো এক জায়গাতে হয়। সবাই যখন এক জায়গাতে হয়, আমার হারিস মেজো ভাইকে বলে, মেজো তুমি বলো তোমার ইনকাম কেমন হলো, তোমার লাভ কেমন হলো বলো, তোমার লাভ কতটা হলো বলো। আরেকজনকে বলে তোমার লাভ। এইভাবে বাবা শুরু করলো। অবশেষে আব্দুল্লাহর কাছে আসলো। আব্দুল্লাহ এদিকে আয় ভাই আয়। আব্দুল্লাহ আসলো। আসার পরে বলছে, ভাই তুমি আমাকে কিছু বলছো? বলছে, ভাই রে তোমাকে তো প্রথম ব্যবসায় নিয়ে এসেছি, তোমার লাভ কেমন হলো একটু বলো। তো সুবহানাল্লাহ, আজকে 10 ভাই যা করেছে, আব্দুল্লাহ নিজে একাই ততটাই লাভের অংশ দেখিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আর উনি একাই বলছে, ভাই গো এটা আমার লাভ। গনতে 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 দেখছে তো 10 ভাই মিলে যে লাভের অঙ্কটা দেখিয়েছে, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি একাই দেখিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরে পাইলেনেরা লাই গনাবে, পাইলেনেরা লাই। জোরে বলে পাইলেনেরা লাই গনাবে, পাইলেনেরা লাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরম ধুলি মাখবো গায়ে। পাইলেনেরা লাই গনাবে, পাইলেনেরা লাই। পাইলেনেরা লাই গনাবে, পাইলেনেরা লাই। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দিয়া দিয়া বসে, কান্দিয়া দিয়া বসে, আপনাকে পাওয়ার আশায়। পাইলেনেরা লাই গোলাবে, পাইলেনেরা লাই। পাইলেনেরা লাই গোলাবে, পাইলেনেরা লাই। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে হবে না বেরাদার? আরে দয়ার নবী কত দূরে, লোহিয়ে তো সাগরের তীরে। মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলেনেরা লাই গনাবে, পাইলেনেরা লাই। পাইলেনেরা লাই গনাবে, পাইলেনেরা লাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরম ধুলি মাখবো গায়ে। পাইলেনেরা লাই গনাবে, পাইলেনেরা লাই। পাইলেনেরা লাই গনাবে, পাইলেনেরা লাই। ব্রাদার মুসলমান স্বামী দেখলাম। আজকে আব্দুল্লাহর ঘটনা কি বলবো বাবা। আজকে যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এত লাভ করলো রে বাবা, কিন্তু মন ভিজে না। বারবার মনে হয়ে যায় বাবার কথা, বারবার মনে হয়ে যায় আমিনার কথা রে বাবা। আজকে বারবার মনে হয়ে যায় ওই কাবা তপ করার কথা। আল্লাহকে বলে, মাবুদ গো আজকে কেন আমার মনটা টিকে না, মাবুদ রে আজকে কেন ব্যবসায় মন টিকে না। বাবা সারাদিন ব্যবসা করে আর রাতের অন্ধকারে নিশিত রাত্রে সবাই যখন ঘুমিয়ে যায় রে মা জননীরা রে, ও আমার বাপজিরা
সবাই যখন ঘুমিয়ে যায়, পশু পাখি যখন ঘুমিয়ে যায় রে, আজকে যখন আসমান স্তব্ধ হয়ে যায়, জমিন যখন স্তব্ধ হয়ে যায় রে বাবা, ওই সময় আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন ঢুকরে ঢুকরে কাঁদে। এ বেরাদার, একদিন, 2 দিন, 5 দিন, আজকে কতদিন চুরি করে কাঁদবে রে। হঠাৎ করে যেন আমার বড় ভাই আমার হারে গেল, আমার ওই আব্দুল্লাহর চোখের পানি দেখে নিল, আব্দুল্লাহর চোখের পানি দেখে নিল রে। আব্দুল্লাহর চোখের পানি দেখে আমার বড় ভাই হারে উনি একটু আগিয়ে আসলেন। আসার পরে আব্দুল্লাহর কাছে এসে বসলেন, আব্দুল্লাহকে বোঝালেন, ওই আমার ছোট ভাই, ও কলেজার ভাই রে, আজকে আমি জানি রে জানে তোমার বাবার জন্য, আমার আব্বার জন্য তোমার মনটা খারাপ করছে রে। আজকে তোমার আবিনার জন্য মনটা খারাপ করে রে, আজকে তোমার খাবার জন্য মনটা খারাপ করে রে। ভাই রে, চিন্তা করো না, চিন্তা করো না, যে ধার বাকি গুলোয় আছে ওই ধার বাকি গুলোয় আমরা তুলে নেব, আর ওই কাবার দিকে চলে যাব, ওই কাবাতে যাব, ওই মক্কাতে যাব। আর তুমি তোমার আজকে আমার আব্বার মুখটা দর্শন করতে পারবে, তোমার বিবির মুখ দর্শন করতে পারবে, কাবাকে দর্শন করতে পারবে। ভাই তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। কারণ আব্দুল্লাহকে শুধু আব্দুল মুতালিব ভালোবাসতো না রে বাবা। আজকে মা মারা সন্তান, আজকে মায়ের ভালোবাসা পায় নাই। আমার আব্দুল্লাহ মায়ের ভালোবাসা পেলেন না, আর আমার নবী বাবার ভালোবাসা পায়নি রে বেরাদার। আজ ওই আব্দুল্লাহ মায়ের যতটা ভালোবাসা আব্দুল মুতালিব নিজের সন্তান আব্দুল্লাহকে দিতেন। বড় থেকে ছোট পর্যন্ত সবাই যেন আব্দুল্লাহকে ভালোবাসত, কারণ আব্দুল্লাহর চেহারাটা এত সুন্দর ছিল রে বাবা, এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল যে বলা হচ্ছে যে হুর গেলেমান পর্যন্ত লজ্জা পেত। জোরে বলি ব্রাদার, এত সুন্দর চেহারা ছিল আব্দুল্লাহ। চেহারা দেখে বাবা আজকে বনের পশুরা ভালোবাসত। আব্দুল্লাহ চেহারা দেখে আজকে দূর দূরান্ত থেকে নারীরা আসতো, আর দূর দূরান্ত থেকে আসতো। আসার পরে নবীর পিতা আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে যেত রে বাবা। আজকে অনেকেই বলে, আজকে ওয়াহাবিরা কি বলে, যে আজকে নবী যদি, নবীর বাবা যদি এতই ভালো হতো, তাহলে আজকে কেন আজকে দেখা গেল বাণিজ্য, আজকে দেখা গেল বন জঙ্গলে যাওয়ার পরে একজন নারীকে ভালোবাসতে অর্থাৎ বিয়ে করতে চেয়েছিল। এ ব্রাদার মুসলমান সামিনে একরাম বলতে চাই, আজকে নবী যেমন দয়ার নবী আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কখনো কাউকে কষ্ট দেন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্যই তো বলি রে বাবা, আমরা হচ্ছি সুন্নি আর তারা হচ্ছে ওয়াহাবি। আমরা হচ্ছি সুন্নি, নবীকে মানি, আর যারা নবীকে না মানে তারা হচ্ছে দেবন্দী বেরাদার মুসলমান সামিনে একরাম। এর জন্য কবি কি বলছে একটু শুনেলি বেরাদার, একবার জোরে সুবহানাল্লাহ বলে তো। আমাদের দয়ার নবী তাই আমরা ভালোবাসি। জোরে বলে আমাদের দয়ার নবী আমরা তাই নবীকে ভালোবাসি। তোমরা কেন বাসবে ভালো, তোমরা কেন বাসবে ভালো, তোমরা হলে ওয়াহাবি। আমাদের দয়ার নবী
তাই তো আমরা ভালোবাসি। জোরে বলে ব্রাদার আবু বকর ওমর উসমান আলী এরা হলেন সাহাবী। আবু বকর ওমর উসমান আলী এরাই হলেন সাহাবী। নবী পাকের দুশমন যারা তারা হলো ওহাবী। আবু বকর ওমর উসমান আলী এরা হলেন সাহাবী। নবী পাকের দুশমন যারা, নবী পাকের দুশমন যারা তারা হলো ওহাবী। বেঁচে থাকো ওদের থেকে, সরে থাকো ওদের থেকে, দূরে থেকো ওদের থেকে, সরে থেকো ওদের থেকে, হলে তারাই হবে দোজখী। আমাদের দয়ার নবী, আমাদের দয়ার নবী, তাই আমরা ভালোবাসি। তোমরা কেন বাসবে ভালো, তোমরা কেন বাসবে ভালো, তোমরা হলে ওহাবী। জোরে বলে আমাদের দয়ার নবী। আমরা নবীকে ভালোবাসি। নবী জিন্দা না মুর্দা বলেন তো? নবী জিন্দা। আবার এক শ্রেণীর মানুষ বলছে না নবী জিন্দা না, নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। ব্রাদার ও মুসলমান সামিনে ইকরাম, আজকে বলতে চাই, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আজকে তুমি কেন নবীর জন্মদিন পালন করো, আমি ক্লিয়ার বলে দিই রে বাবা যে আমার নবী জিন্দা, তাই জিন্দা মানুষের জন্মদিন পালন করা হয় না, হয় না? নবী মুস্তাফা হচ্ছে জিন্দা। একটু জোরে বলে জিন্দা। নবী মুস্তাফা জিন্দা, ইনি মুর্দা নয় রে ব্রাদার। এক শ্রেণীর কচু বেরোলছে, বুঝতে পারলেন? এক শ্রেণীর মিহিদানা বেরোলছে, এক শ্রেণীর পোল্ট্রি মুরগি বেরিয়েছে, এক শ্রেণীর ব্রাদার মুসলমান সামিনে ইকরাম গাছতলায় পড়া বেরিয়েছে। তারা বলছে আজকে নবী কখনো জিন্দা হতে পারে না। এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম বলতে চাই, আজকে যদি আমার নবী যদি মৃত্যু হয়ে মুর্দা হয়ে যায়, আজকে যদি আমার নবী যদি মাটির সঙ্গে মিশিয়ে যায়, আজকে আপনাদেরকে বলে যায় এই রকম দিনের বেলাতে সূর্য পাবো না, রাতের বেলাতে চন্দ্র পাবো না, সবই অন্ধকার হয়ে যাবে। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, ব্রাদার তাই আমাকে যদি কেউ বলে যে নবী মুস্তাফাকে তোমরা মানো, তোমরা তো তার আজকে দেখা গেল যে জুলুস বের করো, হ্যাঁ, তারপরে তার জন্মদিবস পালন করো। আমি বাবা ক্লিয়ার বলে দিই যে আমি মানি নবী আমার জিন্দা, তাই জিন্দা মানুষের জন্মদিন পালন করব ব্রাদার। আর তোমরা যখন বলছো যে নবী মৃত্যু, নবী মরা, নবী মাটির সঙ্গে মিশিয়ে গেছে, আজকে তাদেরকে বলবো আজ তোমাদের জন্য কপালে জুলুস মিটবে না। আজকে তোমাদের জন্য আজকে নবীর আগমন দিবসের খুশি তোমাদের কাছে আসবে না। আজকে তোমরা কি করবে? তোমরা তো খুশি মানাতে পারলে না, এক কাজ করো, তোমার মায়ের, তোমার মেয়ের, তোমার বাবার, তোমার ভাইকে এক জায়গাতে করো, দিয়ে গলা ধরো, গলা ধরে এক জায়গাতে বসে বসে কাঁদো। কি করবে? মরা মানুষের জন্য তো মানুষ কাঁদে নাকি রে বাবা? মরা মানুষের জন্য মানুষ কাঁদে, জিন্দা মানুষের জন্য কজন কাঁদে গো? তাই বলে যে যারা বলবে কি মরা মরে গেছে, তাদেরকে বলবো যে যখন মরে গেছে তোরা কাঁদ, আর আমরা জিন্দা মানুষের জন্য ওইভাবে কাঁদবো না। তাই আমাদের নবী হচ্ছেন জিন্দা। জোরে বলে আর একটু জোরে হবে। হে ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আজকে শুধু দয়ার নবী জিন্দা নয় রে ব্রাদার, আজকে নবীর পিতা এবং মা
পর্যন্ত পৃথিবীর জমিনে জিন্দা, জোরে বলি সুবহানাল্লাহ। এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে পৃথিবীর ধরাধামে, আজকে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহর নবী কাঁদতেছেন ফাঁকা ময়দানে কান্না করতেছেন। এত কান্না করছেন, রাত অতিবাহিত হয়ে যাচ্ছে, আমার চোখের পানি, নবী মুস্তাফার চোখের পানি বন্ধ হচ্ছে না। আমার আয়েশা ডুকরে ডুকরে কান্না করে, আয়েশা ডুকরে ডুকরে কাঁদছেন। আমার আয়েশা বলতে পারছেন না, নবী আর কাঁদিয়েন না, নবী আর কাঁদিয়েন না, আপনার চোখের পানি সহ্য করতে পারছি না। ও নবী মুস্তাফার যখন কান্না যখন বন্ধ হলো না, খোদার কসম করে বলি রে বেরাদার, সেই সময় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি স্বয়ং মাকামে আবুয়া থেকে, নিজের কবর থেকে দয়ার নবী মুস্তাফার কাছে পৌঁছে গেছেন। জোরে বলে এ ব্রাদার, আমার নবীর মা পর্যন্ত জিন্দা, নবী তো নবী, নবীর মা পর্যন্ত জিন্দা। এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আমার নবীর আম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গিয়ে ব্রাদার আজকে আমার নবীর মুস্তাফার মাথায় হাত বোলাচ্ছে, বাবা তুমি কেঁদো না, বাবা যাও বাড়ি যাও, সকাল হয়ে গেছে যাও। তখনও যখন ছাড়ছে না, তখন অবশেষে আমার নবীকে বলছে, বেটা তোমার মা বলছে আমি রে বাবা, যাও তুমি দোয়া কমপ্লিট করো, যাও বাড়ি যাও। দয়ার নবী মুস্তাফা দোয়া কমপ্লিট করলেন। আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনি একটা কথা বলবেন নবী। আমার নবী বললেন, আয়েশা তুমি কি বলবে বলো। আমার আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, আপনার পাশে যখন মাথায় হাত বলিয়ে দিয়েছিল ওই মহিলাটা কে ছিল? দয়ার নবী মুস্তাফা কাঁদতে কাঁদতে বলেছিলেন, ওটা অন্য কোনো দুনিয়াবি নারী নয়, অন্য কোনো মহিলা নয় রে আয়েশা, ওটা হচ্ছে যার পেটে আমি 10 মাস 10 দিন ধরে আজকে পেটের ভিতরে ধরে রেখেছিল, ওটা হচ্ছে আমার জননী মা। জোরে বলে সুবহানাল্লাহ। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, এর জন্য বলি রে বাবা, নবী তো নবী, নবীর মা পর্যন্ত জিন্দা, নবীর পিতা পর্যন্ত জিন্দা। এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আজকে বলতে চাই ওই জায়গায় যাই রে বাবা, আমার আব্দুল্লাহ কাঁদছে, আমার আব্দুল্লাহর চোখের পানি আমার হারিস মুছিয়ে দিচ্ছে। আব্দুল্লাহ কেঁদো না, কেঁদো না, কাঁদিও না রে কাঁদিও না। আজকে তুমি একটা কাজ করো, তোমার যদি ধার বাকি থাকে তুমি উঠিয়ে নাও। এ ভাইরা রে, সবাই ধার বাকি গুলো উঠিয়ে নাও। আমরা কিছুদিনের ভিতরে আমরা ওই সুদূর মক্কায় যাব। আমার আব্দুল্লাহ খুশি হয়ে গেলেন, আমার আব্দুল্লাহ যেন আনন্দিত হয়ে গেলেন, আল্লাহর কত শুকরিয়া আদায় করলেন। আল্লাহ গো, কতদিন থেকে আমার বিবি আমিনার মুখ দেখে নাই, কতদিন থেকে আমার পিতা আব্দুল মুত্তালিবের মুখ দেখে নাই, আমার কাবা দেখতে পাই নাই। বড় খুশি হয়ে গেল, বড় আনন্দিত হয়ে গেল। বেরাদার পর্ব কেটে দিলাম রে বাবা। এ বেরাদার হযরতে আব্দুল্লাহর যখন ওই দিন পৌঁছে গেল, আমার হারিস বলল, আব্দুল্লাহ রে, ও ভাই আব্দুল্লাহ, রাত অতিবাহিত হয়ে গেলে সকাল হবে আর আমরা মক্কার দিকে রওনা দিয়ে দিব। আব্দুল্লাহ বড় খুশি হয়ে গেল। রাতকে বলে, রাত্রে কখন সকাল হবে রে? এই রাত কখন তুমি অতিবাহিত করবে বলো? আব্দুল্লাহর ভিতরে যেন ছটফট ছটফট শুরু হয়ে গেল। আমি আমার আব্বাকে দেখবো, আমি আমার আমিনাকে দেখবো, আমি কাবাকে দেখবো। সকাল হলো, সকাল যখন হলো বাবা, টাকা পয়সা এক জায়গাতে করলো, মালপত্র এক জায়গাতে করলো, বাণিজ্য থেকে বাবা বাড়ির দিকে রওনা দিলে, বাড়ির দিকে রওনা দিলে। চলে আসে চলে আসে চলে আসে বের
বেরাদার এইভাবে আস্তে আস্তে চলো আমার আল্লাহ মৌতের ফেরেশতা ইসরাইলকে ডাক দিয়ে দিল রে বাবা আমার মৌতের ফেরেশতা ইসরাইলকে ডাক দিল আজরাইলকে বাবা আমরা কি দেখেছি আজরাইলকে রে দেখি না ওই আজরাইল আমাদের মায়ের বুক খালি করে দিয়েছে এই জায়গাতে কত মায়ের বুক খালি করেছে কত বাবার বুক খালি করেছে চোখের সামনে নিজের সন্তান চলে গেছে রে ধরে রাখতে পারেনি অথবা কত চেষ্টা করেছে কিন্তু নিজের সন্তানকে ধরে রাখতে পারেনি ও বেরাদার আল্লাহ পাক মৌতের ফেরেশতা ইসরাইলকে একদিকে ডাকছেন আর এই দিকে আপনার উটের পৃষ্ঠে যেন হঠাৎ করে আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন ও ভাই হারিস রে ও বড় ভাই একটু থেমে যাও একটু থেমে যাও হঠাৎ করে আমার ভালো শরীর কেন খারাপ হয়ে যাচ্ছে আজকে কেন আমার শরীরটা হঠাৎ করে আজকে কেন দুর্বল হয়ে যাচ্ছে ও বড় ভাই আজকে কেন আমার পেটে ব্যথা উঠলো রে আজকে কেন আমার পেটে ব্যথা না উঠলো রে ও বড় ভাই একটু উটটা থামিয়ে দাও সবাই থেমে গেল কারণ ছোট ভাইকে প্রত্যেকটা ভাই ভালোবাসে সবাই ভালোবাসে রে বেরাদার এ বেরাদার আজকে আব্দুল্লাহর জন্য সব ভাই থেমে গেল সবার যেন চোখে পানি চলে আসলো আব্দুল্লাহর কষ্ট যেন কেউ সহ্য করতে পারে না আব্দুল্লাহ যেন পেটটা ধরে বাবা উটের পৃষ্ঠে থেকে জমিনে নেমে গেল জমিনে নেমে যাওয়ার পরে যেন বসে থাকতে পারে না দাঁড়িয়ে থাকতে পারে না আমার আব্দুল্লাহ যেন জমিনে ধুলোবালিতে গড়াগড়ি করে আমার হারিস বলে আব্দুল্লাহর বড় ভাই বলে এ ভাই রে তুমি একটু ধৈর্য ধরো গো আজকে তোমার জন্য এই এলাকাতে যত বড় ডাক্তার আছে আমি তোমার কাছে নিয়ে আসবো আজকে দেখা গেল যে কবিরাজ থেকে শুরু করে আশেপাশে যত কবিরাজ আছে সবাইকে ডাকবো আর তোমাকে সুস্থ করে বাড়ি ফিরে নিয়ে যাবো বেরাদা ও মুসলমান সাবিরে গ্রামা আল্লাহর নবীর আব্বা হযরত আব্দুল্লাহ